আলী আকবর আপনি লিখেছেন সাম্প্রতিক একটা খবরের শিরোনাম এরকম, গ্রুপ আসরে আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। মহসিনা খানম আপনি লিখেছেন, আমরা একই বাড়িতে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি, আমি কি হিন্দুদের বাড়ি যেতে পারবো? তাদের ধর্মীয় কাজ ছাড়া অন্য কোনো কাজে সাহায্য করতে পারবো কিনা? দেখুন, একই বাড়িতে ভিন্ন ভিন্ন ফ্ল্যাটে যদি আপনারা বসবাস করেন, সেক্ষেত্রে আপনি তাদের বাড়িতে বা তাদের ঘরে, তাদের ফ্ল্যাটে প্রয়োজন হলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ধর্মীয় কাজ ছাড়া অন্য কোনো কাজে তাদেরকে আপনি অবশ্যই সাহায্য করতে পারেন প্রতিবেশী হিসাবে। এতে বরং আপনার ইসলামের সৌন্দর্য তার কাছে প্রকাশিত হবে। দাওয়াতের উদ্দেশ্য আপনার থাকলে সেটি বরং আরো ভালো হবে, কোনো অসুবিধা নেই। এরপরে আমানুল্লাহ আমান আপনি লিখেছেন, 4 দিন আগে আমার বাবা পৃথিবী থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমার বাবার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। মেহমানুল্লাহ আমান, আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি রহম করুন, আমরা দোয়া করি। আমার বাবাও দুনিয়া থেকে চলে গেছেন, 1 বছরের বেশি সময় হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের যাদের বাবা হারা হয়ে আমরা যারা হতভাগ হয়ে গেছি, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন, আমাদের বাবাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিন, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুন, এবং আমাদের যাদের বাবা বা মা বেঁচে আছেন আমরা তাদের যেন হক আদায় করতে পারি, তাদের জন্য দায়িত্ব পালন করতে পারি সঠিকভাবে, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। মাহিয়া মেঘলা এআইডি থেকে আপনি লিখেছেন, ফজরের নামাজেও এতটা অলসতা লাগে না, 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত আদায় করতে পারি, কিন্তু এশার নামাজের সময় অনেক অলসতা কাজ করে, এক্ষেত্রে কি করা যায়, কিভাবে মনোযোগ বাড়ানো যায়? মাগরিবের পর কোনোভাবে শোয়া উচিত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সময় আমরা গায়ে এলিয়ে বিছানায় যাই, তখন একটু ঝুমানি এসে যায়, তখন এসা পড়তে কষ্ট হয়। এই জন্য মাগরিবের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে শোয়াটাকে অপছন্দ করতেন। আর এর বাইরে আপনার যদি এমন হয় যে খুব বেশি বিলম্ব করলে আপনার অসুবিধা হয়, তাহলে আপনি ওয়াক্ত হওয়ার পরে নামাজ পড়ে ফেললেন। মাগরিব এর সাথে খুব বেশি সময় না, প্রয়োজনে এই সময়ে আপনি যদি বসে থাকলে আপনার জীবনে আসে, তাহলে সেটা আপনি হাঁটাহাঁটি করেন, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েন, যাতে করে আপনার অলসতা বা ঝিমুনির কোনো ভাব না আসে। আর যদি নামাজে মনোযোগের কথা বলেন, তাহলে সেক্ষেত্রে নামাজে অমনোযোগিতা দূরের জন্য এশার নামাজের যে ফজিলত মর্যাদা আছে সেটি আপনি একটু ধারণ করার চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার নামাজ যদি কেউ আদায় করেন, তাহলে সে ব্যক্তি, বিশেষ করে পুরুষরা যখন জমার সাথে আদায় করবে, মা বোনরা যার যার জায়গা আদায় করবে, আল্লাহ তাকে অর্ধরাত জেগে ইবাদতের সওয়াব দান করবেন। এটা অনেক বড় ফজিলতপূর্ণ একটি বিষয়। সে বিষয়টা মাথায় রেখে আপনি আদায় করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অবস্থা দূর করবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে খাস করে বিশেষভাবে এটার জন্য দোয়া করতে থাকবেন। মাহবুব লিখেছেন, ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা? ফরজ গোসল পুকুরে করা যাবে, কোনো অসুবিধা নেই। পুকুর সাধারণত বড় হয়ে থাকে আমাদের দেশে। একেবারে ছোট গড় যদি হয় যে 10 হাত করে চারদিকে 40 হাতেরও কম হয়, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন। কিন্তু এর বাইরে বড় যদি হয়, তাহলে সেক্ষেত্রে বড় বলতে মানে চারপাশে 40 হাতের বেশি এরকম পুকুর বাংলাদেশে প্রায় অলমোস্ট সব পুকুরগুলোই। তো এই সমস্ত পুকুরে গোসল করাতে কোনো অসুবিধা নেই। ফরজ গোসল, সেখানে যদি আপনার নাপাক লেগেও যায়, তাতে সব পানি নাপাক হয়ে যাবে না, কারণ পানি যখন অনেক বেশি থাকে সেখানে সামান্য নাপাক লাগলে সব পানি নাপাক হয়ে যায় না। হ্যাঁ, নাপাক যদি কোথাও দৃশ্যমান থাকে, তাহলে ওই দৃশ্যমান যেখানে তার আশপাশের পানিগুলো শুধুমাত্র নাপাক থাকবে, এবং সেটা যদি আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায় আর দৃশ্যমান না থাকে, তাহলে তার কোনো কথাই নেই। অতএব ফরজ গোসল পুকুরে করতে কোনো সমস্যা নেই। আব্দুর রব লিখেছেন, একদিকে ফিলিস্তিনে মুসলিম নিধন করা হচ্ছে, অন্যদিকে একই সময় পবিত্র সৌদি আরবে গান ও নৃত্যের আয়োজন করা হচ্ছে। বর্তমানে বৈশ্বিক পরিস্থিতি মুসলিমদের অভিভাবক রাষ্ট্র হিসেবে সৌদি আরব থেকে আপনি কি ধরনের ভূমিকা প্রত্যাশা করেন? আপনি যে প্রত্যাশা করেন, অন্যরা যা প্রত্যাশা করেন, আমি সে প্রত্যাশাই করি, কিন্তু দুঃখজনক বাস্তবতা আপনার এবং আমার উভয়ের সামনে পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বিশ্বের নেতাদেরকে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন, আমাদেরকে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমরা যদি ইমানদার হতাম, তাহলে আমাদের রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রনায়করা, আমাদের সরকার প্রধানরা, তাহলে তারা আরও জোরালো ভূমিকা রাখতেন এই ইস্যুতে। আমাদের ইমানের দুর্বলতার কারণে এই অবস্থা তাদের মধ্যেও বিরাজ করছে, কারণ তারা আমাদেরই একজন। এর বাইরেও মুসলমানদের, বিশেষ করে আমরা আমাদের দেশের গোটা বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর কথা বলতে পারি, যে দেশের নাগরিকদের যে চিন্তা চেতনা, তাদের যে আবেগ অনুভূতি, সেটাকে বেশিরভাগ সরকারি ধারণ করেন না। নানান স্বার্থের বিবেচনা করে, নানান দিক চিন্তা করেন, তারা সেগুলো করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। বিশেষ করে সৌদি আরব হারামাইনের দেশ, কেবলার দেশ, অতএব সে দেশের প্রতি আমাদের প্রত্যাশা নিশ্চয়ই অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই প্রত্যাশা পূরণ করার তৌফিক দান করুন, সকল হারাম থেকে ফিরে আসার তৌফিক দান করুন। জাকিয়া সুলতানা সৌরভ, আপনার প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি। আপনি লিখেছেন, খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে? প্রয়োজনীয় কথা, সেটা না বললে নয়, খুব জরুরি কথা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে পর্দার আড়াল থেকে আপনি বলতে পারেন, ভাষা ভিতরে বিশেষ কোনো কোমলতা, আপনার কথা ভিতরে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া। কিন্তু যদি একান্ত প্রয়োজনীয় কথা না হয়, তাহলে সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা অবশ্যই অ্যাভয়েড করতে হবে, এবং সেটাও পর্দার অংশ। শোয়েব আইডি থেকে আপনি লিখেছেন, একজন মানুষ যদি অনেক ঋণ করে আত্মহত্যা করে মারা যায় এবং মারা যাওয়ার পর টাকা পরিশোধ করা সম্ভব না হয়, তাহলে মৃত ব্যক্তির কী অবস্থা হবে?
তিনি যদি ঋণ পরিশোধ করা ছাড়া মারা যান, তাহলে সেক্ষেত্রে তার আত্মা ঝুলন্ত থাকার কথা রয়েছে এবং সেটা পরিশোধ করার আগ পর্যন্ত জান্নাতে যাওয়াটা তার ঝুলে থাকবে, সেটি বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়। অতএব এক্ষেত্রেও তাই হবে এবং ভিন্ন কিছু বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রতি সন্তুষ্ট থাকেন, বিশেষভাবে যদি সেই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মতো কিছু করে যেয়ে থাকেন, আল্লাহ তাআলা তার পাওনাদারদের হক আদায় করে দেন কিয়ামতের ময়দানে, সেটা এক্সেপশনাল হতে পারে সেরকম কিছু। আর আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে তো গুনাহগার হয় মানুষ, সেটা তো আরেক বিষয়। এই জন্য ঋণ করে ঋণ পরিশোধ করতে পারছেন না, সেজন্য তিনি আত্মহত্যার পথে পা বাড়াবেন, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। কারণ আত্মহত্যা তো সমাধান না। আত্মহত্যা করলে তো আমার এই দায় থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি না, বরং আল্লাহ তাআলার কাছে আরো শক্ত করে পাকড়া হচ্ছে। ঋণ পরিশোধ করতে পারিনি, আবার আত্মহত্যা করছি, দুটি অপরাধ করে আমি আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে গেলাম। বিধায় একজন মুসলমান কখনো এই ধরনের দায়িত্বহীনতার পরিচয় দিতে পারেন না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যেন এই ধরনের অন্যায় এবং অবিচার কাছ থেকে বেঁচে থাকতে পারি। নাজিয়া বিনতে মেহু আইডি থেকে আপনি লিখেছেন, আত্মহত্যা মহাপাপ, সেক্ষেত্রে আল্লাহর কাছে নিজের মৃত্যুর জন্য কি দোয়া করতে পারবো? বোন নাজিয়া, অবশ্যই আত্মহত্যা গুনাহের কাজ এবং সেই সাথে মৃত্যু কামনা করাও গুনাহের কাজ। আমরা যদি মনে করি যে আমরা কষ্টে আছি, এই কষ্ট দূর হওয়া দরকার, তো কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। বোন, আমরা যদি সবর করতে না পারি, তাহলে আমরা জান্নাত কোন মুখে আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করব? দুনিয়াতে যদি সবকিছু বেটে বলে হয়ে যায়, তাহলে এটা তো জান্নাত হয়ে যাবে, এটা তো জান্নাত না। বিদায় আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণের জন্য দোয়া করতে হবে, প্রয়োজনে কাউন্সিলিংয়ের শরণাপন্ন হতে হবে, ভালো কোনো আলিমের, ভালো কোনো মানুষের, তাহলে সেটা আমাদেরকে সহায়তা করতে পারে ধৈর্য ধারণ করার ক্ষেত্রে। দিনের পথে আসেন আইডি থেকে আমাদের লিখেছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে, সেই সালামটা আদান প্রদান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করবে, তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন, উপহার আদান প্রদান করা। অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে সুবিধা, স্ত্রীর স্বামীকে সারপ্রাইজ দেওয়া, স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য, এরকম বিভিন্নভাবে উপহারের আদান প্রদান, এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। ইব্রাহিম বিন জাকির খান আপনি লিখেছেন, সৎ মায়ের সেবা যত্ন বা অধিকার কি নিজের মায়ের মতোই? দয়া করে উত্তর দিবেন। না, সৎ মায়ের সেবা যত্ন নিজের গর্ভধারণকারিণী মায়ের মতো করে করাটা কর্তব্য নয়। তবে বাবার স্ত্রী সেদিক থেকে এক প্রকারের মা হিসেবে তার প্রতি আপনি সদাচরণ করবেন, যথাসম্ভব তার খেদমত সেবা করার চেষ্টা করবেন, কিন্তু সেটা আপনার জন্য আপনার মায়ের ভরণ পোষণ দেওয়া থেকে নিয়ে অন্যান্য কাজগুলো যেরকম আপনার উপরে বর্তায়, সৎমার বিষয়টা সেরকম কিন্তু বর্তায় না। আমাদের সমাজে সৎমা সৎ সন্তান মানেই হলো তাদের প্রতি মানুষ অবিচার করেন, ভিন্ন চোখে দেখেন, সেটা তো কোনো অবস্থাতে জায়েজ নয়। বরং তাদের প্রতি সিম্প্যাথি থাকা, তাদের প্রতি বিশেষ আপনার কি বলে মায়া ভালোবাসা থাকা এবং সাধ্য অনুযায়ী তাদের সেবা করা বা তাদেরকে খুশি রাখার চেষ্টা করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। বাট শরীয়ত আমাদের জন্য এটা ফরজ করে দেয়নি যে তাদের ভরণ পোষণ আমাদেরকে দিতে হবে এবং নিজের গর্ভধারণকারী মায়ের মতো বা নিজের গর্ভে থেকে আসা সন্তানের মতো করে সৎ সন্তানকে লালন পালন করতে হবে, এরকমটি আবশ্যক নয়। এপি আনোয়ার এটি থেকে আপনি লিখেছেন, 4 রাকাত ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দুরূদ পড়লে কি সাউ সিজদা দেওয়া লাগবে? দেখুন, 4 রাকাত ফরজ নামাজের দ্বিতীয় বৈঠকে যদি ভুলে আপনি দুরূদ পড়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী আপনাকে সিজদায়ে সাহু দিতে হবে। কারণ দ্বিতীয় বৈঠকে আত্মীয়ত পড়ার পর বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে দ্রুততার সাথে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে এবং বিলম্ব করতে নিষেধ করা হয়েছে। সেই সাথে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেছেন, এটা তো ভুলে পড়েছেন, এটা তো শেষ বৈঠক মনে করে আপনি এটা পড়েছেন, অথচ এটা শেষ বৈঠক নয়। এসব কারণে সিজদায়ে সাহু দেওয়ার কথা বলে থাকেন। যদিও হাম্বলী মাযহাব উলামা ইকরাম, সৌদি আরব উলামা ইকরাম তারা বলেন যে না, দুরূদ শরীফ যদি পড়ে ফেলে তার কারণে সিজদায়ে সাহু বর্তাবে না। এটি সৌদি আরব উলামা ইকরাম বা হাম্বলী মাযহাবের উলামাদের মত। শেখ সোহাইব আপনি লিখেছেন, ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে? গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে, তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত, সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায়, তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান, তাহলে শেষ মুহূর্তে বা ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন, এতটুকু বিলম্ব করা জায়েজ আছে। তবে এক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান,
এশার পরে গোসল ফরজ হয়ে গেল, ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার, তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে হয়তো রক্ত হলে তখন গোসল করতে চান, তাহলে উজু করে ঘুমানো বাঁধানোর কাজ করাটা সুন্নাহ, এটা উত্তম। কিন্তু যদি কোনো কারণে উজু নাও করেন তাতে তিনি কবিরা গুনাহ করেছেন ব্যাপারটা এরকম না, সুন্নাহ তরক করেছেন, এটুকু বলা যাবে।